এখন থেকে আমি একটি নতুন মাঙ্গা एक्सप्लेन করতে যাচ্ছি যেটার নাম হবে लेज़ी लॉर्ड। एपिसोड की स्टार्टिंग में हमें दिखाया जाता है অনেক দিন আগে একজন গ্রামবাসীর ডায়েরি থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। আজ আমাদের গ্রামে একজন অপরিচিত লোক এসেছে। কেউ তাকে ভালো করে দেখলো না। তার চোখে যেন অনেক দিনের কষ্ট লুকিয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম ভিলেজ হেড তাকে চলে যেতে বলবে, কিন্তু আমাদের গ্রামের ভিলেজ হেড অপরিচিত ব্যক্তিকে স্বাগতম জানালেন। বরাবরের মতো আমি এই ধরনের জিনিস নিয়ে চিন্তা না করার সিদ্ধান্ত নিলাম। এই লোকটি আমাদের গ্রামে আসার পর 4 দিন কেটে গেল। সে এসেছে, সে ছিল এত শান্ত যেন মনে হতো কোনো অস্তিত্বই নেই। 2-1 গ্রামবাসী তাকে নিয়ে আগ্রহী ছিল, কিন্তু আমি একটুও আগ্রহী ছিলাম না। 1 সপ্তাহ অর্থাৎ লোকটি আসার 10 দিন কেটে গেল। আমি এখনো জানি না যে কী ধরনের কাজ করে সে, কিন্তু কিছু শিশুর মতে যারা গোপনে তাকে পাথরের আড়াল থেকে দেখেছে, তিনি প্রতিদিন শর্ট প্র্যাকটিস করতেন। তিনি জটিল অতীতের একজন মানুষ মনে হয়েছিল এবং সম্ভাব্য এটা সত্যিও ছিল। এখনও আমি আগ্রহী ছিলাম না। আরও 1 মাস কেটে গেল। লোকটি এখনও তার উঠানে শর্টম্যানশিপ প্র্যাকটিস করে। তাই এটা করতে দেখিনি, তাও অন্যদের থেকে শুনেছি। আরও 1 মাস কেটে গেল, কিছু পরিবর্তন হয়নি। সে তার ট্রেনিং করেই যাচ্ছে। গ্রামবাসীরা তাকে নিয়ে কথাবার্তা বলছে। কেউ বলেছে তিনি রিভেঞ্জ নেওয়ার প্ল্যানিং করছে। অন্যরা বলেছেন সে পুরাতন নাইট। অন্যরা বলেছে তিনি একজন ফেমাস মার্সেনারি। সত্যি বলতে আমি গুজবগুলোকে বিশ্বাস করি না, আমি এর থেকে বিরক্ত মনে করি। কাল আমি তার শর্টম্যানশিপ ট্রেনিং দেখতে যাওয়ার চিন্তা করলাম। আমি দেখতে গিয়ে জানতে পারলাম সে বেসিক শুধু ট্রেনিং করছে। আমি হতাশ, একেবারে ডিসঅ্যাপয়েন্টেড। যারা শর্টম্যানশিপ সম্পর্কে কিছু জানে না তারা এগুলো দেখে ইমপ্রেস হতে পারে, কিন্তু আমি শর্টম্যানশিপের ট্রেনিং করা লোকেদের দেখেছি, তাই আমি বলতে পারি এটা বেসিক শর্টম্যানশিপ। আর অবশ্যই নিজস্ব কারণ আছে যে সে এই শর্টম্যানশিপ প্র্যাকটিস করে। তার হৃদয়ে মনে হয় অবিচ্ছিন্ন করে দেওয়ার মতো কষ্ট আছে। জানি না কি প্রবলেম তার, এতে সমাধান হবে কি না। আমি মনে করি না এতে সমাধান হবে। হি ইজ ফুলিশ। আমাদের গ্রামে আরেকটি নতুন পরিবার এলো, যার মধ্যে একজন মার্সেনারি ও তার মেয়ে ও ছেলে। তার মেয়ের নাম রুমা। সে দেখতে খুব সুন্দরী। আমি তাকে দেখে মুগ্ধ হলাম। আগামীকাল আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। যাই হোক না কেন, আজও সেই লোকটি শর্টম্যানশিপ প্র্যাকটিস করছে। প্রায় 3 বছর কেটে গেল। আমি রোমাকে বিয়ে করি। আমার জীবনে আর কিছু চাওয়ারই ছিল না, কিন্তু তারপরও আমার মনে কেমন জানি লাগে, যেন মনে হয় কিছু একটা রয়েছে যেটা আমি করতে পারিনি। সেই লোকটাকে ট্রেনিং থেকে থামাতে পারিনি। 5 বছর 1 মাস 10 দিন হয়ে গেল সে ট্রেনিং করছে। 5 বছর একটা দীর্ঘ সময়, যদিও সবাই এই সময়ের মধ্যে অনেক কাজে ব্যস্ত থাকে এবং ব্যস্ত ছিল,
কিন্তু সে কোনো রকম কাজই করেনি, সে শুধু ট্রেনিংই করে যাচ্ছে। সে কতদিন এটা করতে চায়। আগামীকাল শুরু হয়ে গেল। আমি তাকে দেখতে গেলাম, কিন্তু সে ট্রেনিংই করছে। 5 বছর 4 মাস 15 দিন কেটে গেল, সে ট্রেনিং করছে। 6 বছর 2 মাস 18 দিন হয়ে গেল, সে ট্রেনিং করছে। 6 বছর 9 মাস এবং 3 দিন হয়ে গেল, এখন ভারী বরফ পড়ছে, আশেপাশে কোনো লোক নেই, তারপরও সে ট্রেনিং করছে। তার মধ্যে আমার একটি মেয়ে হয়ে গেল, তার নাম লরা। সবাই আমাকে শুভেচ্ছা জানাতে আসলো, কিন্তু সে আসলো না। প্রায় 7 বছর 10 মাস 20 দিন হয়ে গেল, সে ট্রেনিং করছে। আজ বৃষ্টি হচ্ছে, তারপরও সে তার ট্রেনিং চালিয়ে যাচ্ছে। প্রায় 15 বছরও হয়ে গেল, সে এখনো ট্রেনিং করছে। আমি জানি না সে কেন এই ইউজলেস ট্রেনিং প্রত্যেক দিন করে, সে এগুলা স্টপ করে না কেন। কয়েক বছর কেটে গেল, আমি গ্রেনি হয়ে গেলাম, কিন্তু সেই লোকটি এখনো হয়তো ট্রেনিং করছে। তাকে দেখতে যাওয়ার ইচ্ছে হলো, তাই দেখতে গেলাম। ওহ, বলতে ভুলে গেলাম, আমি এখন এই গ্রামের ভিলেজ হেড হয়ে গেছি। সব কিছু এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এখনো আগের মতো রয়ে গেছে। হঠাৎ সে কিছু দেখে চমকে গেল, সে দৌড়িয়ে গেল, দেখলো সে শর্টম্যান আর এই দুনিয়াত নেই। সে তাকে শুইয়ে দিল এবং তার আত্মার শান্তি কামনা করল। এখান থেকে আমাদের সিন শিফট হলো। একটা ছেলে ঘুম থেকে উঠল, সে বলল, এটা কি স্বপ্ন ছিল? সে এখান থেকে আবার সিন শিফট হয়ে আমাদেরকে বলা হচ্ছে এটা ফারারা ফ্যামিলি, যেটা হেলিয়া কিংডমের সাউথ ইস্টে অবস্থিত। এটা সাধারণত ব্যবসায়িক কাজে ব্যবহৃত রাজ্য বলা হয়। এখান থেকে আমাদের সিন শিফট হলো। একজন নাইট বলতেছে আমাদের ফ্যামিলি হেডের সন্তান একজন জাদুকর, সে জাদুকর হিসেবে রাজকীয়ভাবে উপাধিও পেয়েছে, তার নাম ক্যারেল। জুনিয়র নাইটটি বলল, হ্যাঁ আমি শুনেছি, আমি জানতে পেরেছি যে সে অনেক বড় একজন জাদুকর। তৃতীয় নাইটটি বলল, তোমরা ইয়াং মাস্টার এরেন সম্পর্কে কিছু বলছো না কেন? এরেন তো এই ফ্যামিলির বড় ছেলে। নাইটটা কিছুক্ষণ হাসলো এবং উত্তর দিল, তুমি কি মজা করতেছো? এবং তারা দুজন ঝগড়া শুরু করে দিল। জুনিয়র নাইটটি হাসলো এবং মনে মনে ভাবলো, ইয়াং মাস্টার এরেন 15 বছর ধরে নিজেকে একটি রুমের মধ্যে বন্দি করে নিয়েছে। সে সারাদিন শুয়ে থাকে, এই জন্য সবাই তাকে স্লিপিং লর্ড বলে ডাকে। তাদের মধ্যে বড় নাইটটি কিছু দেখে চমকে গেল। তারা দেখলো এরেনের স্টেপ মাদার এবং স্টেপ সিস্টার এখানে এসে পড়লো, এবং এরেনের স্টেপ সিস্টার মানে ক্যারেল বলল, তোমরা কাজ না করে কেন ফাঁকি দিতেছো, এবং তোমরা আমার ব্রাদার সম্পর্কে কি বলতেছো এরকম? তার মা বলল, তারা তো ঠিকই বলছে, এটা তো সবাই জানে, আমি ঠিক বলছি না? নাইট বলল, হ্যাঁ, এবং মনে মনে ভাবলো ক্যারেল একজন রাগী মেয়ে, তাকে সবাই ভয় পায়। তার মা বলল, এইগুলো নিয়ে ভাবার কোনো কিছু নাই, এখান থেকে আসো। সে নাইটগুলোকে বলল,
আর যাতে এই কথা না শুনতে পাই। এবং সে চলে গেল। নাইটগুলো তাদের চলে যাওয়া দেখলো এবং তারা শ্বাস ফেললো। এখান থেকে সিন শিফট হলো এরেনের দিকে। এরেন ঘুম থেকে উঠলো। সে বলল, আমি কিছুতেই ঘুমাতে পারছি না। আমি যতবারই ঘুমাচ্ছি সেই লোকটা আমার স্বপ্নে চলে আসছে। সেই লোকটাকে দেখে আমার বডি ট্রেনিং করার জন্য উৎসাহী হচ্ছে। সে চিৎকার করে বলল, কেউ কে আছেন? দরজার আড়াল থেকে একজন বাটলার বলল, হ্যাঁ ইয়াং মাস্টার, আমি আসছি। সে এসে বলল, কিছু লাগবে? অ্যারন বলল, "এ, আমার একটি সোর্ড লাগবে।" এই শুনে বাটলার চমকে গেল। আর এখানে আজকের এপিসোডটা শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো জানাবেন এবং লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আমি নতুন নতুন ভিডিও এক্সপ্লেন করতেছি, তাই কিছু একটু ভুল হতেও পারে, তাই একটু ক্ষমা করে দেবেন। বাই এভরিওয়ান।